সারাদিন বাসায় একা একা থাকে, ওর রান্নাও করে, ওর খাবারও খায়। এই সময়টা আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। আমি গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। ভাবো একবার, আমার যদি আসতে একটু লেট হইতো, এখন একা একাটা ঠিক হবে না। আমি যে বাইরে থেকে একটা কাজের লোক আনবো, এটাও তো বুঝতেছে সবকিছু। শোনো না, বাবার সাথে একটু কথা বলো। আমরা কখনোই বাসায় আসবো না, তার সাথে আমি কথাও বলবো না। তুমি একটু আমাদের বাসায় চলো না, ডেলিভারি পর্যন্ত তুমি তোর সাথে থাকো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। মানে আমি একটু টেনশন ফ্রি হয়ে সব কিছু করতে পারবো। মা প্লিজ। বাবারে, তোর বাবাকে যদি এখন আমি স্ট্রেট গিয়ে এই কথা বলি, তোর বাবা আমাকে কোনোদিনও যেতে দিবে না। এর যেতে ভালো হয় বলি যে কিছুদিনের জন্য তোর খালামণির বাসায় যাব, এই কথা বলে তোর বাসায় গিয়ে 7-8 দিন থেকে আসতে পারবো। আমার তো মনে হয় সেও অনেকটা ভালো নাই। তুই একটু কথা বল, সে তো মানুষ, চেঞ্জ হইতেও পারে। এলেনা, কার সাথে কথা বলছো তুমি এই রাতে? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই এম সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তুমি বিয়ে তো করছি, একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। ইটস ওকে, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক, যা করে হোক, আমি টাকার ব্যবস্থাটা করতেছি। কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তো একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন যে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি, আমি আমার ফ্যামিলিটা এখনো বলি নেই যে আমরা আলাদা থাকি। তারা জানে তুমি, আমি, মা, তানহা সবাই একসাথে আছি, হ্যাপি আছি। এখন যদি তারা ব্যাপারটা জানে, তানহাকে যদি ওখানে পাঠাতে যাই, আমাদের পরিবারের মান সম্মান যাবে। বাবা প্লিজ কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। আর শোন না, সব আর শোন না, আর শোন। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই, না? অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস, হ্যাঁ? তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দ পতন ঘটে যায়। একবার ছন্দ কেটে গেলে জীবনের ছন্দ থেমে যায়। তোকে একটা কথা বলি, তুই আমার সত্তা। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি। ম্যাচিউর। আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই